গানে গানে মমতাজ বেগমের জীবন 4 দশকের বেশি সময়ের। লোকগানে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বেশ কয়েক বছর ধরে রাজনীতিতেও সক্রিয়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হয়ে প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব শুরু করেন। এরপর সরাসরি নির্বাচনেও লড়েছেন, বিজয়ী হয়ে সংসদেও গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্য মমতাজ বেগমের কোনো খোঁজখবরই নেই। 7 মাস ধরে তাকে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। মানিকগঞ্জের সিংগায়ে মমতাজের বাড়ি। গত বছর এমন সময়ে বাড়িটি মানুষের আনাগোনায় মুখর ছিল, কিন্তু এখন সেই বাড়ির পরিবেশ একেবারে নীরব। বাড়ির নিরাপত্তা প্রহরীও জানে না মমতাজ এখন কোথায় আছেন, কেমন আছেন। আশপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন, তাদের মতেও অনেকদিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িও। বাড়িতে গেলে তিনি আত্মীয় স্বজন ও কাছের মানুষদের নিয়ে ব্যস্ত থাকতেন। সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজ খবর জানেন না। মমতাজের ব্যবহার করা 2টি ফোন নাম্বারই বন্ধ। ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকলেও এখন কোনো অ্যাপেই তিনি সক্রিয় নন। এদিকে মমতাজের ফেসবুক আইডিও গত সেপ্টেম্বরের পর আর সক্রিয় নয়। সর্বশেষ তিনি ফেসবুক আইডিতে মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কেঁদেছেন, কাঁদিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাইকে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত বছরের 13 অক্টোবর একটি গান পোস্ট করেছিলেন। গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল তা আজও জানা যায়নি। এদিন মমতাজকে গাইতে দেখা গেছে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, এই গানটি। মমতাজের গাওয়া গানটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ফেসবুকের মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। মমতাজের গাওয়া সেই গানের ভিউ প্রায় 35 লাখ পেরিয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 1 লাখের বেশি, মন্তব্য পড়েছে 20,000-এরও বেশি এবং শেয়ার পড়েছে প্রায় 2,000-এর কাছাকাছি। 2008 সালে 9ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে অপরাজিত হন তিনি। আর সংসদ নির্বাচনে অপরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। এর আগে সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ট্রোলেরও শিকার হন তিনি।